বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেই ফেসিস্ট হয়ে যায়, তাহলে ওদের মস্তিষ্কে যদি এটুকুই ঢুকে তাহলে এটাতে তো বলার কিছু নাই, ওরা ওইভাবেই করছে। কোথায় সাংবাদিক ছিলাম, এটা এটা সফট আওয়ামী লীগের ছিলাম, এটা শুনতে ভালো লাগে, এক কোথা থেকে আনছে ফেসিস্ট। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে যারা একসময় বলতো যে এদেশে মত প্রকাশের স্বাধীনতা নাই, মত প্রকাশ করা যাচ্ছে না, তারাই আবার এখন মত যারা প্রকাশ করছে তাদেরকে গলা টিপে ধরার জন্য বলতেছে। শুধু ঝুলাই রাখলেই হলো, উনিরা বিপ্লবী হয়ে গেছে। 30 তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা, আর 3 তারিখে ইয়েতে গিয়েছিল, শহীদ মিনারে গিয়েছিল, ওই একটা ছবি পাইছে, ওইটাই ঝুলাই রাখছে। 17 বছর কি করেছে তার কোনো কিছুই নাই। ও নিজে বুঝতেছে না যে সে যেটা করছে সেটা আরেকটা স্বৈরাচার, সে যেটা করছে সেটা হচ্ছে আরেকটা ফ্যাসিস্টের সে যেটা করছে সেটা হচ্ছে শেখ হাসিনাই তাই করতো, বা আওয়ামী লীগের লোকজনই এভাবে ট্যাগ দিত। শুরুতেই আনিস আলমগীরের কাছে চলে যেতে চাই। অনেক ধন্যবাদ আনিস আলমগীর, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার অনেক ধরনের পরিচয় আছে, আপনি সাংবাদিক, আপনি কলামিস্ট, ইদানিং আপনি সফট আওয়ামী লীগার, ইদানিং আপনার আরেকটার গতকাল পরশু থেকে নাম হয়েছে, সেটা হচ্ছে আপনি কালচারাল ফ্যাসিস্টও বটে। কোন পরিচয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আজকাল? অনলি সাংবাদিক, আর কিছুই না, বাকিগুলো তো এমনি। আপনি আরেকটা পরিচয় ভুলে গেছেন, আমি শিক্ষকতাও করেছি টানা 10 বছর, সেগুলোর সবগুলো বাদ দিয়ে আমি হচ্ছে অনলি সাংবাদিক, কলামিস্টও বলতে পারেন। মত প্রকাশ করতে চাই, যেহেতু আমি ছোটোকাল থেকেই কলাম লিখি, তাহলে সে অর্থে ছোটোকাল থেকে বলতে অনেকে আশ্চর্য হবে যে ছোটোকাল থেকে লেখেন। না, আমি 25 বছর থেকে লিখি। বাংলাদেশে তখন অনেকেই সাংবাদিকতা শুরুই করে নাই। তো ওই মত প্রকাশের যে বিষয়টা, সেটা ওই আগে থেকেই রপ্ত হয়ে গেছে আর কি। যে কোনো বিষয়ে মত দেওয়া, এই মতামত দেওয়ার ক্ষেত্রে এখন তো সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা এই দেশে এখন। আগের আমলেও যে মত আপনি সহজে দিতে পেরেছেন তা না, কিন্তু আপনাকে ওই সময় বলেছে হয় বিএনপির লোক, জামাতি, এই জাতীয় হতো। এখন তো ফেসিস্ট, এখন এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে এদেরকে ধরো, এরা জেলে যায় না কেন, এদেরকে ওই প্রদর্শনী করে, যেটা আপনি উদাহরণ দিচ্ছিলেন যে জুতা মারো, মানে অহেতুক কতগুলো কাজ শুরু হয়ে গেছে আর কি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে যারা একসময় বলতো যে এদেশে মত প্রকাশের স্বাধীনতা নাই, মত প্রকাশ করা যাচ্ছে না, তারাই আবার এখন মত যারা প্রকাশ করছে তাদেরকে গলা টিপে ধরার জন্য বলতেছে। তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। যারা এক সময় বলতো যে সরকার কথা বলতে দেয় না, হ্যাঁ, এই সরকারের আমলে আজাদ পাশে বসেছে বলছে না যে আমাদেরকে কথা বলতে কেউ বাধা দেয়নি, কথা বলতে দিচ্ছে। কথা সরকারের তরফ থেকে কোনো ইয়ে নাই। আগে যে সংস্কৃতি ছিল ডিজিএফআই, এনএসআই তরফ থেকে বাধা যাইতো। আপনাকে এগুলো কি বলবো, আপনি তো নিজেই জানেন, কারে ডাকবেন না ডাকবেন, এগুলো আমার মনে হয় না যে সরকারের তরফ থেকে আসছে। আপনি নিজে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট যেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে শুরু হয়ে গেছে। মালিকরা নিজেরাই ডাকে না, নিজেরা ভয়ে মরে, কারণ ওদেরকে মব চলে এসছে। যেটা আমি আজকেও বলছিলাম যে এক জায়গায়, যে সরকার নয় বা সরকারের এজেন্সিগুলোও নয়, এখন মত প্রকাশ করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জুলাই নাম দিয়ে সরকারের ছত্রছায়া দেখিয়ে কতগুলো ব্যাঙ্গের ছাতার মতো অর্গানাইজেশন, শুধু ঝুলাই রাখলেই হলো, উনিরা বিপ্লবী হয়ে গেছে। 30 তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা, আর 3 তারিখে ইয়েতে গিয়েছিল, শহীদ মিনারে গিয়েছিল, ওই একটা ছবি পাইছে, ওইটাই ঝুলাই রাখছে। 17 বছর কি করেছে তার কোনো কিছুই নাই। এখন তারা লোক খুঁজতেছে, স্বৈরাচারের দোসর খুঁজতেছে, নিজেদের অপকর্ম ঢাকার জন্য এগুলা তাই করছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান তৈরি করছে, সাংবাদিকতার বিরুদ্ধে বয়ান তৈরি করছে, এবং দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু টোকাই সাংবাদিকও এখানে যুক্ত হয়েছে, যেগুলোকে আপনি কখনো কোথাও দেখেন নাই আগে। এখন এগুলো বিরাট বিরাট সাংবাদিক হিসেবে আবির্ভূত হয়েছে আপনাকে ট্যাগ দেওয়ার জন্য। এ তো এর দালাল, এ তো ওর দালাল। কিন্তু ও নিজে বুঝতেছে না যে সে যেটা করছে সেটা আরেকটা স্বৈরাচার, সে যেটা করছে সেটা হচ্ছে আরেকটা ফ্যাসিস্টের সে যেটা করছে সেটা হচ্ছে শেখ হাসিনাই তাই করতো, বা আওয়ামী লীগের লোকজনই এভাবে ট্যাগ দিত। তাহলে আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের সংস্কৃতি থেকে এরা বের হতে পারে নাই, বরং এরা সরকার তো করছে না আমি বলছি, যে বরং এরা আরও উচ্চ মাত্রায় গিয়ে সেই সমস্ত কর্মকাণ্ড করছে। এবং তাদের এই কর্মকাণ্ড যে ওরা এত গর্দভ, তারা এটুকু বুঝতেছে না যে গর্দভ। আমি এই জন্যই বলছি যে মনে করেন আমি কথা বলতে পারছি,
মাসুদ কামাল কথা বলছে, আব্দুল তুষার কথা বলছে, আরও অনেকে কথা বলছে, আপনার অনুষ্ঠানেও এসে অনেকে মন খুলে কথা বলে যাচ্ছে। এই যে কথা বলাটা, এই কথা বলার ক্রেডিট কার কাছে যাচ্ছে? সরকারের কাছে যাচ্ছে। সরকারের কাছে যাচ্ছে। ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে দেখাতে পারবে যে আমরা যদি গলা টিপে ধরতাম তাহলে আনিস আলমগীর কথা বলছে কী করে, মাসুদ কামাল কথা বলছে কেন, তুষার কথা বলছে কেন, আজিজ কথা বলছে কেন, উদাহরণ অনেক আছে। তো এরা তো এটুকুও বুঝে না যে আমরা কথা বলতে পারা সেটা সরকারের ক্রেডিট, এবং সরকারের মধ্যে থেকেও কিছু আছে এগুলো বলতে পারে না। এরা কয়েকজন হুমকি দেয় যে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হোক। কারা? এই টোকাইগুলা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, এই টোকাইগুলো লিখবে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্টের, কামালের ব্যাংক অ্যাকাউন্ট করলে এরা টাকা পায় কোথায়, এরা কথা বলে কী করে, এরা খায় কী করে। মানে ভাবখানা এমন যে আমরা গরিব ছিলাম, আমি তো 2টা চাকরি করছি সব সময়, বাপেরও কিছু আছে। তো আমরা আমাদের লাইফ তো আগে থেকে এভাবেই লিড করতেছি, নতুন করে তো আমরা আপগ্রেড করি না কিছু। তোদের মতো হাঁসের মাংস খাইতে তো আমরা নতুন করে যাচ্ছি না, আমরা তো আগে থেকেই যেতাম। হ্যাঁ, ওয়েস্টিনে তোদের এখন শখ হয়েছে তোরা যা, তো তোদের লোকজন যাক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যকে কটাক্ষ করা, অন্যকে ধরা, এই যে এখন যেখানে ধরা সেখানে ধরে না। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বললেন যে আমরা যাদের আমাদের পরিষদের সম্পদের হিসাব দেব, কিন্তু আজকে 1 বছর পার হয়ে গেল। দেবপ্রিয়, আমি কালকে দেখলাম যে দেবপ্রিয় তাদের খুবই প্যারের ভাই, সে দেবপ্রিয় বলছে যে এইটা বড় এক ধরনের বরখেলাফ। ডক্টর ইউনূস কত সম্পত্তি তার আগে ছিল, এখন কত, তার সেই সমস্ত ওই আসিফ বা আদার্স এই ধরনের লোকজন যেগুলো এখন ফুলে ফেঁপে অনেক বড় হয়ে গেছে, তাদের আগে কত ছিল এখন কত, আমরা তো সেগুলো জানতে পারছি না। তারা 1 বছরও দেয় নাই। কিন্তু এটা প্রশ্ন করার দায়িত্ব কার? নাগরিক হিসাবে অনেকের। হ্যাঁ, কিন্তু নাগরিক হিসেবে আপনি সেই প্রশ্ন করতে পারেন। আমি কিন্তু এই জায়গা শেষ করে দিচ্ছি। নাগরিক হিসাবে যে প্রশ্ন করার, তারা সরকার কেন এটা দেয় নাই, ডক্টর ইউনূস আপনি কেন তা আপনার হিসাব দেন নাই, আপনার পরিষদ কেন হিসাব দেন নাই, যেটা দায়িত্ব ওদের সেটা নিয়ে প্রশ্ন করছেন না, আমাকেই প্রশ্ন করছে আনিস ভাই আপনি কি পাবলিকলি বলবেন আপনার সম্পদ কত। আমি বলছি আমার পাবলিকলি যেটা বলা সেটা সরকারের প্রতিনিধি যারা আছে, এনবিআর আছে, তাদেরকে বলছি, তাদের কিছু আমাদের দেওয়া আছে। আই এম প্রাইভেট পারসন, আমি তো সরকারি চাকরি করি না। কেন আপনারই সম্পদের হিসাব চাওয়া হচ্ছে, কেন আপনাকেই কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে, মানে কি কারণ? ওইটাই ওর এদের মত প্রকাশের যে সভ্যতার যে জিনিসটা সেটাই তারা জানে না, মত প্রকাশ কোনটা এবং কাকে কোশ্চেন করতে হবে সেই জিনিসটাই জানা। এরা প্রেসিডেন্টের থেকে বড় কিছু সাংবাদিকের কথা বলেছেন, আর কি কেউ আছে এটার পেছনে? শুধু সাংবাদিকরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত? মানে আমি যদি গতকালের ঘটনাটাও ধরি, কালচারাল ফ্যাসিস্ট হিসেবে যাদের নাম টানানো হয়েছে ব্যানার হিসেবে এবং যাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে, এই কার্যক্রমে কারা? আপনি তো সাংবাদিক হিসেবেও এটার খবর নেওয়ার চেষ্টা করেছেন, কারা আছে? আমি একটা কথা বলি, ওরা যে কর্মসূচি নিয়েছে বেসিক্যালি এটাতে আমার খুব কিছু যায় আসে না তা না, এটাতে কিছু আসে যায় না। বরং আমি মনে করি যে আমার একটু হয়েছে যে স্ট্যাটাস নেমে গেছে। আমি কোথায় সাংবাদিক ছিলাম, এটা সফট আওয়ামী লীগের ছিলাম, এটা শুনতে ভালো লাগে। এক কোথা থেকে আনছে ফেসিস্ট, কালচারাল অ্যাক্টিভিস্ট, আমি তো কালচারের সাথে আমি নাই। এখন তারা এটা করছে, বড় বড় স্টারদের সাথে আমার নামও দিয়েছে। তারা যদি মনে করে যে এরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেই ফেসিস্ট হয়ে যায়, তাহলে ওদের মস্তিষ্কে যদি এটুকুই ঢুকে তাহলে এটাতে তো বলার কিছু নাই, ওরা ওইভাবেই করছে। কিন্তু আমি যেটা আপনাকে এর আগেও বলছিলাম যে আমাকে বা অন্যকে কিংবা আপনাকে কেউ তো এই কোশ্চেন করতে পারে না আপনার আয় কত, আপনার ব্যয় কত, অমুকটা। আমাদের তো সবার আগে কোশ্চেন করতে হবে সরকারকে, যাদেরকে আমাদের আয় ব্যয়ের হিসাব তো সরকারের কাছে আছে, সরকার চাইলে তো এক মুহূর্তে বের করতে পারে এবং যে কোনো সময় সেটা প্রকাশ করতে পারে।